দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, ঈদের আর মাত্র দুদিন বাকি, একেবারে শেষ মুহূর্তে পশু বেচাকেনা কেমন হচ্ছে আর পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ ফয়সাল। আপনি যেমনটি বলছিলেন শেষ মুহূর্তের পশু বেচা কেনার বিষয়টি, আসলে আমরা সকাল থেকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পশুর হাটগুলো ঘুরে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে ক্রেতারা কিন্তু প্রচুর হাটে আসছে এবং তাদের পছন্দের পশুগুলো দেখছেন। তবে বিক্রেতারা বলছেন এখনও পর্যন্ত পুরো দমে বেচাকেনা শুরু হয়নি এবং ক্রেতারা এসে তাদের পছন্দের পশু নির্বাচন করার চেষ্টা করছেন। আমরা একজন পশু বিক্রেতার সাথে কথা বলবো, একটু জানতে চাইবো আপনার কাছে আসলে এখন পর্যন্ত বেচা বিক্রি কেমন হচ্ছে একটু জানাবেন। আজকে পর্যন্ত মোটামুটি ভালো ছিল বেচা বিক্রি আমাদের। গত 2 দিন থেকে আজকে মোটামুটি ভালো ছিল। সাধারণত তো ক্রেতা কম হলো, কিন্তু ক্রেতা আসতেছে, যেগুলো আসছে ওগুলো ক্রয় করার জন্য আসতেছে। এরকম ক্রেতা আমরা পাচ্ছি, দেখতেছি, সবসময় আছি। আশা করি ইনশাআল্লাহ একটু পরে থেকে আমাদের বেচা বিক্রি। কোন ক্যাটাগরির গরুর চাহিদা বেশি? এখানে মিডিয়াম আর ছোটো আর মিডিয়াম সাইজের, বড় সাইজেরটা তবে একটু কম, কিন্তু মিডিয়াম আর ছোটো সাইজের গরুগুলো একটু চাহিদা বেশি। বড়গুলি হচ্ছে, তবে ওদের তুলনায় একটু কম। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের একজন বিক্রেতার কাছ থেকে কোন ধরনের গরুর চাহিদা। তবে এখন পর্যন্ত আমরা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন আগামী 2-1 দিন থেকে তারা তাদের পছন্দের পশুগুলো ক্রয় করবেন। এখন যাব আমরা ফেনীতে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন। ধন্যবাদ আকরাম ভাই। আপনি যেমনটি বলছিলেন যে ফেনীতে গত কয়েকদিন বৃষ্টির কারণে এখানে পশু কেনাবেচা করা সম্ভব হয়নি। আজকে বৃষ্টি না হওয়ার কারণে আজকে এখানে অনেকগুলো পশু কেনাবেচা হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে সকাল থেকেই, যদিও এখানে দুপুর থেকে আসার কথা পশু বিক্রেতারা, তারা কিন্তু সকাল থেকে এসে এখানে পশু কেনাবেচা করতেছে। তো এখানকার ক্রেতাদের সাথে কথা বলে দেখেছি যে এখানে দাম কিন্তু অনেক বেশি। যে ক্রেতা যেভাবে দেখা যাচ্ছে হাতে, সেই অনুযায়ী কিন্তু গরু বিক্রি হচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে খামারিরা রয়েছে, যে এখানে মাঠের যে কাদা বন্ধবাক্তের কারণে যে অনেক ক্রেতা এখানে এসে গরু কিনতে অনাগ্রহ প্রকাশ করতেছে। তারা খামারকে বেছে নিচ্ছে এবারে কোরবানির পশু কেনার জন্য। আমি জেলা প্রশাসনের সাথে এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি যে এখানে ফেনীতে এবারে 81,000 পশুর চাহিদা রয়েছে। তো সেক্ষেত্রে মজুত রয়েছে 87,000, কিন্তু ক্রেতাদের আমার কাছে ছিল এটাকে সর্বশেষ। ইয়াসিন এবং আকরাম হোসেন দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।